শিবির এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়নি কোনো ধরনের নারী বিদ্বেষী কথা বলেছে। আমি ব্যক্তিগতভাবে এর মুখোমুখি হইনি এবং আমার আশেপাশে কেউ এখনো পর্যন্ত আমাকে এমন জানায়নি যে তোমাদের ডাকসু শিবিরের অমুক ভাই বা তমুক বোন এরকম কিছু একটা আমাকে বলেছে যে শিবির নারী বিদ্বেষী, সে হিজাব করতে হবে। আমাকে একজন আমার কল দিয়ে আমার খুব কাছের আত্মীয় বলছিলেন যে শিবির যেহেতু ক্ষমতায় গেছে এখন তো সবার নাকি ম্যান্ডেটরি হিজাব করতে হবে। এখন অনেকে বলে আমি শিবির, আমি ছাত্রী সংস্থা, যেহেতু আমি হিজাব করি। ব্যাপারটা আমার কাছে খুব মজা লাগে, কারণ একজন মুসলিম হিসেবে আমাদের দায়িত্বই হলো ন্যূনতম যে পর্দার বিধানটা মেনে চলা, নামাজ কালাম পড়া। আর শিবিরের কথা যেটা, শিবির এখনো পর্যন্ত আমার কাছে মনে হয়নি কোনো ধরনের নারী বিদ্বেষী কথা বলেছে। আমি ব্যক্তিগতভাবে এর মুখোমুখি হইনি এবং আমার আশেপাশে কেউ এখনো পর্যন্ত আমাকে এমন জানায়নি যে তোমাদের ডাকসু শিবিরের অমুক ভাই বা তমুক বোন এরকম কিছু একটা আমাকে বলেছে। সুতরাং সেদিক থেকে আমি যদি প্রমাণ ভিত্তিক কথাই বলি, এমন কোনো ঘটনা ঘটেনি। আর পোশাকের স্বাধীনতার ব্যাপারটা যদি বলি, শিবির কোনো রকম বিধান এখানে চালু করেনি যে নারীদেরকে এই ধরনের পোশাক করতে হবে, পুরুষদেরকে এই ধরনের পোশাক করতে হবে। আর আসলে সত্যি কথা বলতে কি, ডাকসুই এখতিয়ারও রাখে না যে আমরা বলবো যে বিশ্ববিদ্যালয়ে এই ধরনের পোশাক পরে আসতে হবে। এটা পুরোপুরি প্রশাসনের ব্যাপার এবং প্রশাসনকে আমরা চালাই না, আমরা শুধুমাত্র শিক্ষার্থীদেরকে প্রতিনিধিত্ব করছি। এবং শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করতে গিয়ে আমাদের কাছে মনে হয়নি যে শিক্ষার্থীরা এমন কিছু চায় যে একটা ম্যান্ডেটরি একটা হিজাব করতে হবে বা এরকম পোশাক মেনে চলতে হবে। আর শিবিরও এই ধরনের কিছু করছে না।